চলো এখন 3টের মতো বাজে যাচ্ছে, চলে এসেছি। অক্টোবর পুজো পড়েছে, 1 বছর আগে নেমন্তন্ন করেছিল কিন্তু দাদা। 30 অক্টোবর পুজো। একেবারে যাওয়ার আগে একটু মিষ্টির দোকান চোখে পড়লে একটু মিষ্টি নিয়ে যাবো, জানো তো। এই বৌদির বাড়ির পুজোতেই আমরা এসেছি, ওই আর কি সবাই মিলেমিশে। হ্যাঁ, গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। বাদ যখন ঘড়িতে 1:45 সবাই মিলে আজকে তৈরি হয়ে নিয়েছি। আজকে জগদ্ধাত্রী পুজোর নবমী। আজকে জানো তো আমাদের একটা জগদ্ধাত্রী পুজোর নেমন্তন্ন আছে। আমাদের পাড়ার ক্লাবের একজন মেম্বার, আমাদের পাড়ার সবার দাদাও বলতে পারো, আমাদের পাড়ায় ফ্ল্যাট কিনে উনি এসছেন, অভিজিৎ দা, আমাদের সবার জানাশোনা, আমাদের ক্লাবের মেম্বারও একজন বলতে পারো, গোপুর বন্ধুস্থানীয়। তো ওনার বাড়িতে আছে পুজো, তো সেই কারণেই যাব। এখন অনেকটাই দেরি হয়ে গেল আমাদের যেতে যেতে। প্রত্যেক বছরই ভাবি জগদ্ধাত্রী পুজো চন্দননগরে যাবো। এবারও ইচ্ছে ছিল চন্দননগর যাব, কিন্তু চন্দননগর হলো না। কিন্তু মা এবার টেনেছে আমাদের শিবরামপুরে, তা সেখানেই এখন সবাই মিলে আমরা চলেছি। মা টেনেছে আমাদের এখানে, সেখানেই যাচ্ছি আমরা। আরেকজনকে দেখো খিদে পেয়ে গেছে, বেরোনোর সময় এখন হাতে কেক খাচ্ছেন বাবু। আজকে অনেক সকালে ব্রেকফাস্ট করেছে, এখন কেক নিয়ে বসেছে। চলো বেরিয়ে যাই। গপু বলেছে আজকে একটা তাঁতের শাড়ি পরেছি একটা টাঙায়, দুপুরবেলার অনুষ্ঠান। কি সানগ্লাস নেবে? এই যে আমাদের পাড়ায় একটা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল, এখন 2টো বেজে গেছে, আমরা বেরিয়েও পড়লাম। আর আগের দিন জানো তো মেদিনীপুরে আমরা বাজি নিয়ে গেলাম, এত আশা করে ভেবেছিলাম ওখানে বাজি ফাটাবো, শেষ মুহূর্তে আর মনে ছিল না। গোপুর মনে ছিল, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, তো গোপুর আমাদের মনেই করায়নি জানো তো, তাহলে বাজি ফাটাতে গেলে আরো রাত হয়ে যেত। তাই এই মাত্র প্ল্যান করলাম। গপু বলছে যা বাজি আছে, আজকে জগদ্ধাত্রী পুজো আছে, আজকেই সমস্ত শেষ করে ফেলবো। একেবারে যাওয়ার আগে একটু মিষ্টির দোকান চোখে পড়লে একটু মিষ্টি নিয়ে যাবো, জানো তো, মিষ্টি নিয়ে তারপর যাবো। আয় এই যে এখান থেকে একটু মিষ্টি নিয়ে নেবো। নেবো কি করবো নেবো। আর একদিন মিষ্টির দোকান আসলেই তো খিদে পায়। এখন বলছে ভেজিটেবিল চপ খাবে। আসলে মিমো আজকে অনেক সকাল সকাল ব্রেকফাস্ট করেছে, মিমোর খিদে পেয়ে গেছে। আসার সময় একটা কেক খেয়ে বেরোলো, এখন আবার ভেজিটেবিল চপ দেখেছে, ওটা একটু গরম করে দিচ্ছে। মিষ্টি নাও হয়ে গেছে, গপু আসছে। ডোডো ভাই আবার ভেজিটেবিল চপ আনছে। আসো চলে আসো। না আর লাগবে না, 2টো হয়ে গেছে, 2টো নিয়েছিস তো। আর ডোডোর কাছ থেকে একটু ভেঙে টেস্ট করবো। ভাবি কি একটু দে। এটা চপটা নুন কম গো, তুমি বানাওনি? নুন কম। 2টো অর্ডার দিয়ে ওরা গরম বসিয়ে দিয়েছে, তারপর গাড়িতে আসার পর আমার খেতে ইচ্ছে করেছে। আমি আবার একটা বললাম, কিন্তু অলরেডি ওরা এসে গেছে, ওদের কাছ থেকে একটু খাচ্ছি। এমনি ভালো, নুন কম। আমরা একেবারে বাড়ির কাছাকাছি চলে এসেছি, তো ওনাদের বাড়ির গলিটা একটু সরু। এবার বুঝতে পারছি না বড় গাড়ি ঢুকবে কিনা, যদি সামনে গিয়ে আটকে যায়। সে কারণে গপু আবার ফোন করলো অভিজিৎ দাকে, উনি আসছেন। উনি যদি বলেন তাহলেই ভেতরে ঢোকাবো, না হলে এখানে সাইড করে দেবো গাড়ি। গপু অলরেডি নেমে গেছেন, উনি আসছেন। চলো, আমাদের হোস্ট অভিজিৎ দা সামনে, দেখো লাল পাঞ্জাবি পরা, উনি আমাদের চিনিয়ে নিয়ে যাবেন। এবার এখানে গাড়ি সাইড করতে বললো উনি। চলো, আমাদের বড় গাড়ি পেছনে, এই যে সামনে যাচ্ছেন অভিজিৎ দা, উনি আমাদের বাড়ি চিনিয়ে নিয়ে যাবেন। মোটামুটি আমাদের বড় গাড়িটা মেন রাস্তার উপর রেখে একটা গলি দিয়ে আমরা যাচ্ছি। অভিজিৎ দা একটা স্কুটি নিয়ে চলে এসছেন আমাদের নিয়ে যাওয়ার জন্য। আমাদের গপু দেখো সবার আগে চলে এসছে। এই যে আমাদের বৌদি, সবাই সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে, আর তনুশ্রীকে ভাইরাল করবে। এই রে, আর এই হচ্ছে মা, একদম শান্ত স্নিগ্ধ। আর এখানে চণ্ডীপাঠ হচ্ছে। নমস্তে
চলে এসেছি উপরে। আমাদের খাওয়ার ডাক পড়ে গেছে। বৌদি নিজের হাতে আমাদের পরিবেশন করছে। বৌদি একবার তাকাও, হ্যাঁ এই বৌদির বাড়ির পুজোতেই আমরা এসেছি। ওই আর কি সবাই মিলেমিশে। হ্যাঁ, নিজের হাতে পরিবেশন করছে ঠাকুরের ভোগ প্রসাদ সবার আগে। এই যে ঠাকুরের মেন প্রসাদ, একটু একটু করে সবকিছু পেয়েছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ঠাকুরের নামে এত সুন্দর রান্না না, কিন্তু খাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি। প্রথমে একটু দেখিয়েছি তোমাদের, তারপরে আর আমি শেয়ার করতে পারিনি। মানে একটার পর একটা খাবার চলে আসছে, সেভাবে ভিডিওই করতে পারিনি খাবার জায়গায়। খুব ভালো হয়েছে গো, সমস্ত রান্না খুব ভালো হয়েছে। সবাই এসেছে, খুব আনন্দ পেয়েছি। আসছে বছর আবার আসবে। আচ্ছা, 1 বছর আগে বৌদি 1 বছর আগে নেমন্তন্ন করে দিচ্ছে, আসছে বছর আবার হবে। হ্যাঁ হ্যাঁ, না না, ঠাকুরও তোমাদের খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে ঠাকুর। খুব সুন্দর হয়েছে, যারা পরিবেশটা গোছানো। হ্যাঁ সেটাই, এটা আলাদা একটা ভক্তি এসে যায়। আপনার সাথে প্রথমে আলাপ করেনি, এই আমাদের অভিজিৎ দা, ঠিক আছে, নমস্কার। ওনার পুজোতে এসছি, সেটাই। যাও বাবা। চাঁদ মামা আয় আয়, চাঁদ মামা 2 দিয়ে যা। আসছে বছরেরটা এখনই দেখা হয়ে গেছে। অক্টোবর পুজো পড়েছে, 1 বছর আগে নেমন্তন্ন করে দিল কিন্তু দাদা, 30 অক্টোবর পুজো। 1 বছর আগে। এই না না, আসছি দাদা। প্ল্যান ভুলে যাবে। কি বলছে, কি বলছে? তাহলে কার্তিক পুজো রেডি থেকো। ও আসছি আসছি, ঠিক আছে। একটা পুজো শেষ হতে না হতে আর একটা পুজো, আমাদের দুর্গা পুজো হয়ে গেল, কালী পুজো মিটে গেল, আবার দেখতে দেখতে জগদ্ধাত্রী পুজো আজকে মিটে গেল। খুব ভালো কাটলো আমাদের, সবাই মিলে বেরিয়ে পড়েছি। 3-4 মিনিটের মতো আমাদের একটু হেঁটে যেতে হবে, কেন একটা সরু রাস্তা, এখানে বড় গাড়ি ঢুকবে না, গাড়ি আছে মেন রোডে। খুব ভালো কাটলো আজকের দুপুর থেকে বিকেল পর্যন্ত। পুজোটা খুব ভালো উপভোগ করলাম, খুব হ্যাঁ, সুন্দর পুজো হলো। জগদ্ধাত্রী পুজো নেমন্তন্ন আমরা সেভাবে পাইনি কোথাও, আমাদের থাকে না, আমাদের পুজো থাকে। হ্যাঁ, জগদ্ধাত্রী পুজো নেমন্তন্ন সেভাবে থাকে না, এবছরই প্রথম। ভীষণ ভালো কাটলো সময়টা আজকে আমাদের। আমাদের পাড়ার অনেক দাদা ভাইরা সবাই এসছে, সবার সাথে দেখা হয়েছে, সব আসছে পেছনে, সবাই স্কুটি নিয়ে এসছে তো, যার জন্য সবাই বাড়ির কাছে গাড়ি রাখতে পেরেছে। আমাদের গাড়ি একেবারে রাস্তায় আছে, বড় রাস্তায়। আর একটাকে দেখো, কি গো, একটু একটু হাত বুলিয়েছে, দেখো চলে গেছে, একটু হাত বুলিয়েছে চলে এসছে গাড়ির কাছে। এই ডোডো, এই যা যা, ওখানে দাদা, এই যে ওই যে দাদা, চলো একেবারে চলে এসছি গাড়ির কাছে। এইটুকু হেঁটে পুরো চলে এসছি গাড়িতে। আমার তো আলুর দমটা ভীষণ ভালো লেগেছে, আর রাইসটা একটু অন্য রকমের রাইস, ঠিক ফ্রাইড রাইসও না, আবার ঠিক পোলাও না। কেন বলো তো, ওর মধ্যে কাজু কিশমিশ সবই দিয়েছে, কিন্তু গোলমরিচের ভাবটা একটু বেশি তো, যার জন্য অন্যরকম লেগেছে, একদম নতুনত্ব পোলাও, ভালো লেগেছে। আর এই দেখো আরো একটা পুজো জগদ্ধাত্রী, এই যে সামনে আরো একটা জগদ্ধাত্রী পুজো, লাইটিং। কোথায় ঠাকুর? ও হ্যাঁ, এই দেখো, এই যে প্যান্ডেলের ভেতরে ঠাকুর। এই যে এখানে মেলাও বসেছে, এই যে খুব সুন্দর একটা ঝিল, তার পাড়ে মেলা, ঝিল বলে তো। পুজো উপলক্ষে মেলাও বসেছে এখানে। এই যে সামনে আরো একটা ঠাকুর, মা জগদ্ধাত্রী, দেখা গেল না মুখটা। এই যে দেখতে দেখতে আমাদের পাড়ায় চলে এসেছি, আমাদের পাড়ার জগদ্ধাত্রী পুজোর লাইটিং, এটা সবাই মিলে করে এখানে। আমাদের পাড়াটা এতটাই বড়, এই গলিতে আমাদের এই পাড়াটা অনেকটা বড়, জানো তো। এই যে পেছনে লাইটিং, পেছনে আরো একটা জগদ্ধাত্রী পুজো হচ্ছে, একদম গলির ভেতরে একটা পুজো। ওখান থেকে এসছি, আজকে 2 ঘন্টার মতো হয়ে গেছে, কিন্তু এত মাথা ধরেছিল না, জানো তো, একটু শুয়েছিলাম। ডোডোবিম উপরে আজকে খাবার বানাচ্ছে, দুজনেই কম বেশি রান্না জানে, তাই না, একদম খারাপও হয় না, জানো তো, মোটামুটি কাজ চালানোর মতো পারে দুজনেই ভ্যারাইটিস রান্না করতে। আজকে ডিনারে মিমো খাবে আজকে ম্যাগি, চাইনিজ ম্যাগি তুমি মা কি ম্যাগি? হ্যাঁ, এখানে ম্যাগি করে নিয়েছে, ডিম ভুর্জি হয়ে গেছে, ওখানে চলে যাবে ডিমটা। কেন চাউমিনের মতো কর, আজকে নিজের ডিনার মিমো নিজেই বানিয়ে নিচ্ছে। দেখো বাবা, পুড়ে যাচ্ছে কড়াই, আমার তেল, কত তেল দিবি? 2 বার হয়ে গেল তেল দেওয়া, এত তেল দিস না। মোটামুটি ক্যাপসিকাম, পেঁয়াজ, ডিম সমস্ত ভাজা হয়ে গেছে, এবার সস করে যাচ্ছে। কি সস আছে? নর্মাল টমেটো, তারপর সয়া সস, বাটন সুইট, টমেটো,
এই যে সবার লাস্টে ম্যাগি মশলা পড়ে গেল, সমস্ত কিছু একেবারে কষানো হয়ে গেছে, এবার ম্যাগি পড়ে যাবে। এই ম্যাগিটা দিয়ে দিয়ে দেবো। এবার ম্যাগি পড়ে গেল এর মধ্যে, নে একেবারে চাউমিনের মতো হয়ে যাবে। কি হয়ে যাবে? ম্যাগি হয়ে যাবে। কি হাসি! কালারটা হেভি এসছে, কালারটা হেভি এসছে। আর সস দিস না, এত সস ব্যাস না না না, কালারটা কিন্তু হেভি এসছে। আজকের রেসিপি হচ্ছে এগ চিলি ম্যাগি। মোটামুটি মিমো বেরোলে পরে ডোডো ঢুকবে রান্নাঘরে। আর এই হচ্ছে মিমোর ডিনার। আজকে নিজের ডিনার নিজে বানিয়েছে। না কাঁটা চামচ আনিস নি তো? ডোডো নিজে নিজে বানাবি তো নিজের খাবার? রান্না করতে এলে ডোডো লাগে একটু গান, ওখানে গান কানেক্ট করছে মোবাইলে। সুন্দর সুন্দর দুই ভাই আজকে নিজেদের খাবার নিজেরা বানিয়ে নিল। শুধু আজকে বলে না, এই জিনিস আমি তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি। মাঝে মধ্যেই ওরা এরকম খাবার বানায়। আসলে ছোট থেকে আমি এইভাবেই ওদের বড় করেছি, জানো তো। অন্তত আমি যখন থাকবো না, আমার অ্যাবসেন্সে যাতে নিজেদের খাবারটুকু নিজেরা বানিয়ে নিতে পারি, এটাতেই আমার শান্তি। আমি চাইলে কিন্তু আজকে বানিয়ে দিতে পারতাম, কিন্তু ইচ্ছে করেই আজকে আমি বানাইনি। আর মিমো জ্বালাচ্ছে এখানে রং মশাল। আমাদের রং মশলা কটা বেঁচেছে, একটু রোদে দিতে হবে মিমো, রোদে দিলে ভালো হতো, একটু রোদে দিলে ভালো হতো। তো চলো, এখন 10:30টার মতো বাজছে। আমাদের মিমোর খাবার আগেই হয়ে গেছে, ডোডো এখনো খাইনি, ডোডো আমাদের সাথে খাবে। তো এর সাথে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই।